গোয়ালঘরে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে 17টি গরুর মৃত্যু। তদন্তে পুলিশ। অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলী এলাকার ইন্দুরাইল বস্তিতে একটি গোয়ালঘরে এক ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে করে প্রায় 17টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। বিবরণে জানা গেছে, পাতালকান্দি অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলী এলাকার ইন্দুরাইল বস্তির বাসিন্দা রামধারী কৈরি প্রতিদিনের মতো গতকাল রাতেও ঘুমিয়ে পড়েন। রাত 1টা নাগাদ কুকুরের ডাক শুনে ঘুম থেকে উঠে বাড়ির চতুর্দিক ঘুরে দেখেন, তখন অব্দি সবকিছু ঠিকই ছিল। তারপর আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ তারই এক বোন ঘুম থেকে উঠলে দেখে গোয়াল ঘরে আগুন লেগে দাউ দাউ করে চলছে। তৎক্ষণাৎ বাড়ির অন্যান্যরা ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে আশেপাশের লোকেরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুহূর্তে সমগ্র গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গোয়ালঘরে থাকা প্রায় 17টি গরু আগুনে পুড়ে যায়। গুরুতরভাবে আরও 2টি গরু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাঁঠালতলী পুলিশ ফাঁড়ির এএসআই সজল চক্রবর্তী। তিনি ঘটনার প্রাথমিক তদন্ত করলেও সেই তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে মৃত গরুগুলোর ময়নাতদন্তের জন্য পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত গরুগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনাস্থলে পৌঁছান বাগুন জিপির প্রাক্তন সভানেত্রী শিপ্রারানী কৈরি, মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাস, জেলা চা মোর্চা সভাপতি সত্যনারায়ণ সালিয়া, প্রাক্তন ওয়ার্ড সদস্য দেবতোষ দেবনাথ, জয়নারায়ণ কানু সহ আরও বিশিষ্টজনেরা। সবাই এই ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। সেই সাথে সরকারিভাবে ক্ষতিপূরণের জন্য অসম সরকার তথা পাতালকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। উল্লেখ্য, 2015 সালে এক স্থানে জয়শঙ্কর যাদবের গোয়ালঘরে এভাবে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে প্রায় 32টা গরু আগুনে পুড়ে মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি। আমরা কইলে গিয়ে খাইয়া দিয়ে রাইতে 10:30টার সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাইতে লেগে আমার ওটা মনে পড়ে না 2:30 না ওইলে গিয়া 2:44 আছে। এই সময় ওইলে গিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না, ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছে, কুত্তার ডাক আর বাবার ওইলে গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম। উঠিয়ে খেটুর দিকে দেখলাম, দেখলাম সবকিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু বেশিই আছে। এরপরে ওইলে গিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে ওইলে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, গিয়া কইলে যে ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। তারপরে গরু বার করার চক্করেও যাওয়া হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায় যার না। কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না, মশা তাড়ানির লাগে 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। তখন বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। 17টা আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা হইলে গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে।